এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেছেন, দেশ যখন গণতন্ত্রের দিকে এগিয়ে চলেছে তখন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসী মেতে উঠেছে। তারা সারা দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দিচ্ছে, সাধারণ মানুষকে হত্যা করছে। আগুনের ভয় দেখিয়ে ছাত্র জনতা হত্যার বিচার কাজের বাধা সৃষ্টি করতে পারবে না। সাভারের তেঁতুলঝোড়াই ইউনিয়নের পূর্বহাটি গ্রামে মরহুম ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতে ইসলামী দেশকে গভীর সংকটে ফেলতে ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধানের অপব্যাখ্যা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ, শপথ ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তৎপরতা চালাচ্ছে। এককভাবে নির্বাচন করে তারা 2টির বেশি আসন পায়নি। এখন তারা আবার 4 বার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দলের জনপ্রিয়তাকেও প্রশ্নবিদ্ধ করতে চায়। ময়মনসিংহের হালুয়াঘাটের স্বদেশী ইউনিয়নের নসুল্লা বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশ নামে একটি মানচিত্র এনে দিয়েছেন। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার বালুর মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাতক্ষীরার তালায় বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, বিএনপি জনগণ ও জনকল্যাণের রাজনীতি করে। ক্ষমতায় গেলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তরের আশ্বাসও দেন তিনি। খাগড়াছড়ির মানিকছড়িতে শুরু হয়েছে আব্দুল জব্বার মেম্বার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মানিকছড়ি 3 টহরি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া। নরসিংদীর শিবপুরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণসমাবেশ করেছে বিএনপি। উপজেলার ইটাখোলা মোড়ে সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অংশ নেন নেতাকর্মীরা। এতে বক্তারা অচিরেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরির পাশাপাশি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানান। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চলতি বছরের ব্যবসায় পর্যালোচনা সভা করেছে। প্রায় 18,000 কোটি টাকা নতুন আমানত সংগ্রহের মাধ্যমে 1,80,000 কোটি টাকার আমানতের মাইলফলক অতিক্রম করে ব্যাংকিং খাতে শীর্ষে অবস্থান করছে। রেমিট্যান্স সংগ্রহেও শীর্ষস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় এসব তথ্য জানান প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম জুবায়েদুর রহমান। সভায় ব্যাংকের ব্যবসার কৌশলগত অগ্রগতি, শাখা ভিত্তিক আমানত ও বিনিয়োগ প্রবৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওমর ফারুক খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হুসাইন। ওয়ার্ল্ড ডে অফ রিমেমব্রেন্স ফর রোড ট্রাফিক ভিকটিমস উপলক্ষে রাজধানীতে মার্চ ফর রোড সেফটি ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ঢাকা আহসানিয়া মিশন। এ সময় আগামী নির্বাচনে ইশতেহারে নিরাপদ সড়ক ব্যবস্থাপনার অঙ্গীকার ও বিদ্যমান আইনের সংস্কার দাবি করেন আয়োজকরা। সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মৃতিতে পদযাত্রা শেষে শ্যামলী পার্ক মাঠে মোমবাতি প্রজ্বলন করে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং। এ সময় ব্যানার, প্লাকার্ডে সচেতনতামূলক স্লোগান তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সুনামগঞ্জ 5 আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর সমর্থকরা। ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ গোল চক্করে এ কর্মসূচি হয়। রাজশাহীতে মশাল মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী 5 আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত 5 প্রার্থীর সমর্থকরা। রাজশাহী ঢাকা মহাসড়কের মশাল মিছিল বের করেন পুঠিয়া উপজেলার বিরলদহ বাজারের বিএনপি নেতাকর্মীরা। আসনটির মনোনয়ন পুনর্বিবেচনার জন্য নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। খুলনা ও বরিশাল বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাগেরহাট সহ 7 জেলার 10টি আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি। সরকারি অনুমতি ছাড়া বিআরটিসি ও ইজি বাইক, মাহেন্দ্র, নসিমন সহ সকল প্রকার 3 হুইলার চলাচল বন্ধের দাবিতে স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ও শহীদ মিনার সড়কে মানববন্ধন করেন মালিক সমিতির নেতারা।
রাঙ্গামাটিতে বাজার ফান্ডের ভূমি হস্তান্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি। রাঙ্গামাটির বনরূপায় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কমিটির নেতারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।